আমার এই টাচ সেভারটার মেশিনটা কিছুদিন ধরে প্রবলেম হয়ে আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখন এখানে কোনো ফোন রাখি, মানে এটা দেওয়ার পরে আমি যখন কোনো ফোন রাখি তখন আপনার আমি স্টার্ট করার পরে যে পরিমাণে হাওয়া টানার কথা সেই পরিমাণে টানে না, যার কারণে আমি যে কোনো টাচ কাটতে গেলে অটোমেটিক খুলে আসে। আমার এই টাইপের প্রবলেম যাদের আছে তো তারা কীভাবে ঠিক করবেন আমি এখন দেখিয়ে দিই। তো আপনারা এভাবে ঠিক করে নিন। তো আমি এখন এই যে লাইন দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার লাইন আছে এখন। তো এই যে আমি ফোন বসিয়ে রেখেছি, দেখেন অটোমেটিক উঠে আসছে, কোনো হাওয়া নাই, কোনো হাওয়া টানছে না, অটোমেটিক উঠে আসছে। এই যে আমি আবার বসালাম, এই যে আবার উঠে আসছে। তো এই প্রবলেমটা ঠিক করে কীভাবে দেখুন। তো এই যে আমি লাইনটা অফ করলাম এখন। তো এই পার্টটা আমার এখন খুলতে হবে। এটা খোলা শেষ। নাটগুলো খোলা হয়ে গেলে এই উপর ফাটের এটা আমি তুলে ফেলবো। এই যে এটা আমি তুলে নিলাম। তো তোলার পরে দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা, আর এই যে এখানে ময়লা পড়ে আছে, আর এই ময়লা পড়ার কারণে আপনার হচ্ছে হাওয়াটা টানে না। এই জায়গায় কম্প্রেসারের মানে হাওয়াটা টানে আর কি, কম্প্রেসারের হাওয়াটা এখান থেকে টানে। তো এই হাওয়াটা না টানার কারণে এই যে দেখুন এই যে ময়লা পড়ে আছে, এই ময়লার কারণে এই হাওয়াটা টানে না। যার এই যে আমি এখান থেকে দেখার সুবিধার্থে আমি লাইটটা অফ করে দিলাম। এই দেখুন কী পরে ময়লা পড়ে আছে, ময়লা একটু উঁচা হয়ে গেছে আরও। তো এগুলোর কারণে হাওয়া টানে না। তো এটা আমি এখন পরিষ্কার করে দেবো, পরিষ্কার করলে আশা করছি হয়ে যাবে। তো এইটা প্রথমে তুলে নেব। এগুলো সব পরিষ্কার করে নেব। এই যে এখানে এই দিক দিয়ে হাওয়া বের হয়, এখানে একটা জালি টাইপের আছে। তো এই জায়গায় পরিষ্কার করে দিতে হবে, যে পরিমাণে ময়লা জমে আছে সব পরিষ্কার করে দিতে হবে যেন হাওয়াটা ঠিকঠাক মতো বের হয়। তো পরিষ্কার করা শেষ, এখন আমি এটা আটকাই দেব। তো এই যে আমি এটা দিলাম, এবার লাইন দিয়ে দিলাম। এই যে বর্তমানে লাইন চলে আসছে। তো এখন আমি এই ফোনটি দিয়ে দেব। এই যে ফোন কিন্তু এখন ভালোভাবে টাইট হয়েছে, এখন আর টাচ কাটতে গেলেও ডিসপ্লে উঠবে না। এই যে ফোন এখন খুব টাইট হয়ে গেছে, ফোন ধরে টানলেও এখন কিন্তু আর এটা নড়ছে না। এই যে এখন আমি এই ডিসপ্লেটা এর উপরে দিচ্ছি, এই যে পুরো আটকায় গেছে। এখন যদি টানাটানি করি, কাটাকাটি করি, কোনোভাবেই এটা উঠছে না, এটা আর উঠছে না। তো আপনারা চাইলে এভাবেই টাচ সেভারেটর মেশিন এটা ঠিক করতে পারেন। তো ধন্যবাদ। এমন ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।